সার্বিক ভোট কেন্দ্রের সর্বোচ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 5.5 লাখ সদস্য মোতায়েন থাকবে। এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে বাহিনীটির 13 জন সদস্য সার্বক্ষণিক উপস্থিত থাকবে। নির্বাচনে ঢাকা মহানগর এলাকায় বাহিনীটির যেসব সদস্য দায়িত্ব পালন করবে সকালে তাদের হাজির করা হয় রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে বাহিনীটির মহাপরিচালক সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন। আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? যে যে ভোট কেন্দ্রে নিয়োজিত হয়েছ তাদেরকে সেই ভোট কেন্দ্রে অটল পর্বত সম চেতনা এবং দৃঢ়তা নিয়ে তোমাদেরকে সেই নিরপেক্ষতার যে অঙ্গীকার, যে শপথ আজকে এখানে করছো, সেই শপথের বাস্তবায়ন করে দেখাতে হবে। এদিকে নির্বাচনে পুলিশের প্রস্তুতি নিয়ে সকালে ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। জানান, রাজধানীর 37টি ভোট কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে 7 জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে 4 ও সাধারণ কেন্দ্রে 3 জন করে পুলিশ সদস্য থাকবে। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম ও 510টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর 8টি ডিভিশনে 8টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নির্বাচনে সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে, জানান ডিএমপি কমিশনার। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।